আমার ভাইরা, এতক্ষণ পর্যন্ত যে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, ওই যে ছেলেটা গাড়ির জানালার বাইরে হাত উত্তোলন করে দিয়েছে, ওর হাতটা কাটা যাইতে পারে এই বিশ্বাস তার আছে। করোনা ভাইরাসের দিনে গুমা পরে মুখোশ পরে যে বাহির হয়, করোনা ভাইরাস আমাকে আক্রান্ত করতে পারে এই বিশ্বাস যেমন আছে, ঠিক ধূমপান যদি পেট্রোল পাম্পে করা যায় তাহলে বিস্ফোরণ ঘটতে পারে এই বিশ্বাস যেমন আছে, এইরকম পর্দা না করলে যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, গান শুনলে যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সুদ খাইলে যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঘুষ খাইলে যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, নারী পুরুষ অবাধে চলাফেরা করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই বিশ্বাসটা আমাদের দিলের ভিতরে ততটা নাই যতটা পার্থিব ক্ষতির বিশ্বাসটা আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? ইমামপাড়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মাওলানা মুজাম্মেল হোসেন এর রুহের মাগফিরাত কামনায় আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আমার সারেতাজ আলহাজ হজরত মাওলানা আবুল কাশেম খতিব কিসমত মেরানগর বড় জুম্মা জামে মসজিদ, অধ্যকার তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে আসনকে অলঙ্কারিত করবেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হুসাইন, ব্যবস্থাপনা পরিচালক গ্রিন এলজিপি লিমিটেড। প্রধান বক্তা মুফতি শাহ আব্দুর রাজ্জাক আজাদি দামাত বারকাতুহুম। দ্বিতীয় বক্তা আবু রাইহান সহ আমার সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় বাপ জনেরা, সমবয়সী ভাইরা, স্নেহের ছোটরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা বোনেরা, আমি আলোচনার শুরুতেই আপনাদের কাছে আমার পক্ষ থেকে আবারও শান্তির বার্তা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অল্প সময় বক্তব্য রাখব, আপনারা কানটা খাড়া রাখবেন। আজে বাজে কথা বলে সময় নষ্ট করা আমার অভ্যাস নয়। অনেক বক্তা 10 মিনিট ওয়াজ করে আর 1.5 ঘন্টা বন্দনা করতে শেষ করে দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এদিক সেদিক কথা বলে অযথা সময় নষ্ট করে টাইম পাস আমি করব না ইনশাআল্লাহ। তবে যে কথাগুলো আমি বলবো, যদিও আধা ঘন্টা বা 20 মিনিটের মধ্যেই আলোচনাটা আমাকে সমাপ্ত করতে হবে, এই সময়ের মধ্যেই এত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। যদি আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেন, সমাজের যুবক ভাইদের, বৃদ্ধ বাবাজনদের, মা ও বোনদের ইনশাআল্লাহ দৃষ্টিভঙ্গির একটি আমূল পরিবর্তন ঘটবে, আমি আশাবাদ ব্যক্ত করি। প্রিয় মুসলিম ভাইরা, আমার অত্র এলাকার মা ও বোন, আলোচনার শুরুতে প্রথমে একটি প্রশ্ন আমি আপনাদের করতে চাই। আমরা জানি অস্ত্র দ্বারা সন্ত্রাস করা যায়, আচ্ছা শব্দ দ্বারা কি সন্ত্রাস করা যায়? এটা আমার প্রশ্ন। সন্ত্রাসের কোনো শব্দ আছে যে এই শব্দ দ্বারা সন্ত্রাসী করা যায়? শব্দটাও সন্ত্রাসী, এমন কোনো শব্দ কি আপনাদের জানা আছে? আমি বলবো হ্যাঁ, শব্দ সন্ত্রাসী হয়, বরং
ধারালো অস্ত্রের চেয়ে মাঝে মাঝে শব্দটা আরো মারাত্মক ধরনের সন্ত্রাসী হয়। অস্ত্র সন্ত্রাস হলে মানুষের রক্ত এবং জীবন হরণ করে নেয়, আর শব্দ সন্ত্রাস হলে মানুষের দিন এবং ঈমানকে বরবাদ করে দেয়। এমন একটি শব্দের নাম হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। আমার আজকের আলোচ্য বিষয় হবে ব্যক্তি স্বাধীনতা। আমরা ব্যক্তি স্বাধীনতার নামে গুনাহ করি, অপরাধ করি, অন্যায় করি। আর যদি কোনো বিবেকবান মানুষ আমার অপরাধে, আমার অন্যায় ধরিয়ে দেয়, আমার ভুল শুধরানোর জন্য আমাকে যদি বাধা দেয়, তখন এই সমাজের লোকেরা বলে যে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই ব্যক্তি স্বাধীনতা এটা একটি ঘাতক, ইমানের ধ্বংসকারী ঘাতক একটি ভাইরাস আমাদের সমাজে পরিণত হয়ে গেছে। এক্সাম্পল হিসাবে আমি আপনাদের কাছে একটা উদাহরণ দেব। উদাহরণটি মনোযোগ সহকারে শুনবেন। বাসে চড়ে একটি যুবক যাচ্ছে, মোবাইল অন করে লাউড স্পিকার বাড়িয়ে গান শুনছে, অথবা হেডফোন লাগিয়ে নীরবে গান শুনছে, আর গানের তালে তালে ঠাংনা নাতাং করে পাও দোলাচ্ছে। এমন যাত্রী আমাদের চোখে পড়ে কি পড়ে না? দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, পিছনের সিটে একজন মাওলানা সাহেব, একজন হুজুর মানুষ বারবার তার কাঁধে হাত বোলাচ্ছে সামনের দিকে। একবার, দুইবার, তিনবার যখন তার কাঁধে হাত লাগানো হলো, যুবকটা বিরক্ত হয়ে বলছে, কি হয়েছে, সমস্যা কি? বারবার আপনি এমন করছেন কেন? দেখছেন না আমি গান শুনতেছি? মাওলানা সাহেব বলল, ভাই সেটাই তো দেখতে পাচ্ছি, এই জন্য কিছু কথা বলতে চাচ্ছি তোমাকে। কি বলবে বলেন? মাওলানা সাহেব এবার বলতেছে, বাবা দেখেন, গান শোনা ভালো কাজ নয়, গান শোনা গুনাহের কাজ। আমরা একটা গাড়িতে আছি বাবা, এই গাড়িতে আমরা চলাফেরা করতেছি, এখানে সব সময় আল্লাহ আল্লাহ রাসূলের নাম নেওয়া দরকার। তুমি গান শুনছো। যখন এই কথাটা মাওলানা সাহেব বলছে, যুবকটা আরো বেশি চটে গিয়েছে। চটে যা বলতেছে, আরে আপনি রাখেন তো আপনার কথা, আপনার চেয়ে আমার জ্ঞান বেশি আছে। যেখানে যান একটা শান্তিতে একটা কিচ্ছু করতে দেবে না। এই হুজুরদের কাম নাই কাজ নাই, সব জায়গায় নাক গলায়, সব জায়গায় মাথা ঘামায়। ছেলেটা চিল্লাইয়া এভাবে যখন বলতেছে, ছেলেটার পাশে ডানে বামে সামনে আরো বেশ কিছু যাত্রী উঠে সবাই বলতেছে কথা ঠিক, এই হুজুররা যেখানে পায় সেখানে নাক গলায়, সব জায়গাতে নাক গলায়। ছেলেটা গান শুনছে, শুনুক, তোর কি হয়েছে? অর্থটা ব্যক্তি স্বাধীনতা। এমন মানুষ, এমন দর্শক সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? প্রিয় লেখাবাসী, হুজুর তো একদম যায় যায় অবস্থা, অপমান আর অপদস্থ হয়ে, আর হুজুরদের অপমান সহ্য করা, হুজুরদের অপমান হজম করার অভ্যাস আছে না নাই? হুজুর তো জানে বহু জায়গাতে এরকম অপমান বোধ হতে হয়েছে, এজন্য হুজুর আর ওই মাথা ঘামাচ্ছে না। তো কিছু দূর যখন আরো যাত্রীটা চলে গেছে, গানের তালে তালে, পায়ের নাচে নাচে, কোনো এক সময় হঠাৎ করে যুবকটার একটা হাত জানালার পাশে চলে গেছে, তার অজান্তেই জানালার অপর প্রান্তের হাতটা সে বাহির করে দিয়েছে, সে জানেই না যে তার হাতটা বাইরে চলে গেছে। আচ্ছা, এখন বলুন তো দেখি, এই ইমাম সাহেব, এই হুজুর সাহেব যদি দেখিও না দেখার ভান করে, এই সমাজের মানুষগুলোই, এই দর্শকগুলোই তখন বলবে। আর যদি তার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, হাতটা যদি তার না থাকে, তো আমাদের সমাজের একদল মানুষ বলবে যে হুজুর আপনি একজন সচেতন মানুষ, সিটের পিছনে ছিলেন, ছেলেটা জানালার অপর প্রান্তে হাত বাহির করে দিয়েছে, একবার তো বাধা করতে পারতেন, তাকে তো একবার নিষেধ করতে পারতেন। জোরে বলে ঠিক না বেটি? কেমন কথা বলবে কি বলবে না? আপনি যদি নিষেধ করতেন
তাহলে হয়তো ছেলেটার এত বড় ক্ষতি হইতো না। আমার আফসোস লাগে, এবার কথাটা ভাবুন, আমি আলোচনা গোছাই নিয়ে আসতেছি। আমার আফসোস লাগে, যেই হুজুর সে গান শুনতেছে তার ঈমান বরবাদ হচ্ছে, সে আল্লাহর নাম না নিয়ে বাসের মধ্যে নাচতেছে, জঘন্য গান শুনতেছে, এইখান থেকে বাধা করলে তার ব্যক্তি স্বাধীনতায় খর্ব হয় আর তার হাত নষ্ট হয়ে যাবে। এই হাতটা সে ভেতরে আনবে, এটা বাধা না করার জন্য ইমাম সাহেব অসচেতন হয়ে যায়, হুজুর অসচেতন হয়ে যায়। বিষয়টা একটু দ্বিমুখী আচরণ হলো কি হলো না? জোরে বলেন, দ্বিমুখী আচরণ হলো কি হলো না? এই জায়গায় আপনার ব্যক্তি স্বাধীনতা, আর ওই জায়গায় আপনি বলতেছেন যে হুজুর তাকে সচেতন করা দরকার ছিল। সমাজ আজকে এই অবস্থায় চলে গেছে। জোরে বলেন, ঠিক না ঠিক? কোনো মা বোনকে যদি বলা যায় যে তুমি পর্দা করো, চোখ মুখ ঢেকে রাখো, এই মা বোনের ব্যক্তি স্বাধীনতায় আঘাত লাগে। জোরে বলেন, ঠিক না ঠিক? এই মা বোন আজ থেকে কয়েক বছর আগে যখন করোনায় আক্রান্ত হওয়া শুরু হলো, মানুষ করোনার ভাইরাস থেকে নিজেকে সুরক্ষার কারণে হাত থেকে পা পর্যন্ত চোখ মুখ সব ঢেকে কলেজ করেছে। জোরে বলেন, ঠিক না ঠিক? বাজার করেছে, চলাফেরা করেছে, তো বোরখা পরে, কাপড় চোপড় পরে, চোখ মুখ ঢেকে বাধ্য হয়ে করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য তুমি পর্দা করতে পারো। এই জায়গায় তোমার ব্যক্তি স্বাধীনতায় আঘাত হয় না, এই জায়গায় তোমার সম্মানের ঘাটতি হয় না। আর দিন ও ইসলামকে সুরক্ষার জন্য যখন ইমাম সাহেব, কোনো আলেম যখন ও মা ও বোন তোমাকে পর্দা করার জন্য বলে, আর তুমি সেখানে বলো ব্যক্তি স্বাধীনতায় আঘাত হয়, এমন ঘটনা ঘটতেছে কি ঘটতেছে না? আমার ভাইয়েরা, আরেকটু আমরা এগিয়ে যাই। আমাদের দেশের ভিতরে বিভিন্ন আচার অনুষ্ঠান হয়। এই আচার অনুষ্ঠানগুলো দেখেন, পয়লা বৈশাখ আছে না নাই? আছে না নাই? আমাদের মুসলমানদের 2 ঈদ আছে না নাই? এবং বিভিন্ন বিয়াবাড়ি আছে না নাই? ওয়াজ মাহফিলগুলোও বাদ না, নারী পুরুষ অবাধে চলাফেরা করতেছে। আপনি দেখেন রাস্তার ভিতরে নারী আর পুরুষ একসঙ্গে চলাফেরা করতেছে। আজকের ওয়াজ মাহফিলগুলো নারী পুরুষের অবাধ মিলামিশা থেকে বিরত নাই। জোরে বলেন, ঠিক না ঠিক? কোন এক ভয়ঙ্কর পর্যায়ে মুসলমান চলে গেছে, মুসলমান কোন জায়গায় নামছে এটা মুসলমান নিজেও টের পাচ্ছে না, নিজেও বুঝতেছে না যে মুসলমানের চরিত্র, মুসলমানের অবক্ষয়, মুসলমান আজ কত নিম্ন পজিশনে চলে গেছে। জোরে বলেন, ঠিক না বেটি? যদি কোনো উলামায়ে এত কথা বলেছ করে বারবার, সারা জীবন কি এই কথাগুলো বলবেন তোমরা? কি হয়েছে তোমাদের? বন্ধ করো। বলতেছিলাম, এই যে অবাধে চলাফেরা করতেছে, কোনো আলেম ওলামা যদি বাধা করে দেয় যে অবাধে আপনি চলাফেরা করতেছেন, একসঙ্গে ছেলে মেয়ে আড্ডা দিচ্ছেন, একসঙ্গে ছেলে মেয়ে পার্কে যাচ্ছেন, একসঙ্গে বৈশাখী মেলায় যাচ্ছেন, একসঙ্গে ঈদের দিনে ছুটি কাটাচ্ছেন, একসঙ্গে ওয়াদে চলাফেরা করতেছেন, তাহলে আত্মসম্মানে আঘাত হয়, ব্যক্তি স্বাধীনতা খর্ব হয়। ঠিক করোনার সময় যখন বলা হলো ঘরে থাকুন, সুস্থ থাকুন, ঘর থেকে বাহির হন না, তখন ছেলেমেয়েরা আর অবাধে চলাফেরা করে না। জোরে বলেন, ঠিক না ঠিক? যেই মানুষকে বলা হয় যে ধূমপান শরীয়ত সম্মত নয়, এটা গুনাহের কাজ, ধূমপান করেন না, আপনার ব্যক্তি স্বাধীনতায় আঘাত লাগে। ঠিক যখন পেট্রোল পাম্পে ধূমপান করা যাবে না, সেইখানে সচেতন করলে এটা আর আপনার আঘাত লাগে না। আমি এই যে দ্বিমুখী আচরণ চলছে, এটার মূল রহস্যটা কোথায়? কি কারণে আমরা এই কাজটা করতেছি? তার অর্থ হলো বিশ্বাস। আমার ভাইরা, এতক্ষণ পর্যন্ত যে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, ওই যে ছেলেটা গাড়ির জানালার বাইরে হাত উত্তোলন করে দিয়েছে, ওর হাতটা কাটা যাইতে পারে এই বিশ্বাস তার আছে। করোনা ভাইরাসের দিনে গুমা পরে, মুখোশ পরে যে বাহির হয়, করোনা ভাইরাস আমাকে আক্রান্ত করতে পারে এই বিশ্বাস যেমন আছে, ঠিক ধূমপান যদি পেট্রোল পাম্পে করা যায় তাহলে বিস্ফোরণ ঘটতে পারে এই বিশ্বাস যেমন আছে, এইরকম পর্দা না করলে যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, গান শুনলে যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সুদ খাইলে যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, ঘুষ খাইলে যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, নারী পুরুষ
অবাধে চলাফেরা করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই বিশ্বাসটা আমাদের দিলের ভিতরে ততটা নাই যতটা পার্থিব ক্ষতির বিশ্বাসটা আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার রাসূল বলতেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান। নবীজি বলছেন, ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, তোমাদের সামনে যদি কাউকে অন্যায় করতে দেখো, খারাপ কাজ করতে দেখো, গুনাহের কাজ করতে দেখো, তুমি সেটা হাত দ্বারা প্রতিহত করো, হাত দ্বারা বাধা দাও। আর যদি সম্ভব না হয় তাহলে তুমি জবান দ্বারা সেটা সোচ্চার হও, স্লোগান দাও, মিছিল করো, মিটিং করো। এইভাবে তুমি স্লোগান তুলো যে চলবে না, চলবে না, অন্যায় মানি না, মানব না, এই কাজ চলবে না, এটা তুমি সোচ্চার হও। ফামাল্লাম ইয়াস্তাতি, যদি সেটাও সম্ভব না হয় তাহলে ভাবে কলবিহি, অন্তর দ্বারা পরিকল্পনা করো, মনে মনে একটা প্ল্যান সাজাও, কিভাবে এই অন্যায়কে প্রতিরোধ করা যায়, কিভাবে এই অন্যায়কে ধ্বংস করে দেওয়া যায়। জোরে বলেন, এই কথাটা কার কথা? এই কথাটা কার কথা? নবীজি বলছে। নবীদের এই আদেশটা মানতে যাইয়া উলামা ইকরাম, আলেম ওলামা তোমাদেরকে অন্যায় থেকে নিষেধ করে, খারাপ কাজ করতে বাধা দেয়, মদ খাইতে বাধা দেয় এবং বিয়া বাড়িতে নাচ গান করতে নিষেধ করে, আর তোমরা বলতেছো আমাদের ব্যক্তি স্বাধীনতায় আঘাত করা হচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলছে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন যে তোমাদের মাঝে এমন একটা দল থাকা দরকার, এমন একটা গ্রুপ থাকা দরকার, যে এই দলটা সবসময় মানুষকে ডাকবে কল্যাণের পথে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। যদি করতে পারে, উলাইকা হুমুল মুফলিহুন, এই জাতিটাই, এই দলটাই হবে সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আজকের সমাজে আমি মূল যে কথাটা বলতে চাচ্ছি এখনই শেষ করব। এখন আপনারা একটু আমার দিকে তাকান। আজকে সমাজে আমাদের এলাকার ভিতরে আপনি খুঁজবেন যে বড় বড় ডাক্তার আছে। ডাক্তার এক সময় আমাদের মেরানগরে ছিল না, এখন আছে না নাই? ইঞ্জিনিয়ার ছিল না, এখন আছে না নাই? প্রকৌশলী আছে, বড় বড় আলেম আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, খতিব আছে, কিন্তু একটা জিনিসের অভাব, যে অন্যায় দেখলে প্রতিরোধ করে, অন্যায় দেখলে বাধা দেয়, এমন লোকের বর্তমান সমাজে বড় অভাব দেখা দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? এই লোকটাই আর খুঁজে পাওয়া যায় না। আমি আজকের মাহফিল, যার রুহের মাগফিরাত কামনায়, আপনারা জেনে থাকবেন ইবিএম মুজাম্মেল হোসেন, নানা নাতি সম্পর্ক আমার সঙ্গে তার একটা বিশেষ সম্পর্ক ছিল। আর কাছ থেকে আমি যেভাবে ওনাকে জেনেছি, লোকটা চাকরি করতো সরকারি, সন্তান আদিদেরকে খিলা লেখাপড়া টান অটনের মধ্যে থাকার পরেও লোকটার কণ্ঠ ছিল বজ্র। যখনই কোনো অন্যায় দেখতো, যখনই কোনো খারাপ কাজ দেখতো, সবার আগে সুচ্চার হইতো যে এই লোকটা, সেই লোকটা হলো মুজাম্মেল হক। জোরে বলেন ঠিক না ঠিক? ওই যে কাদিয়ানি, মনে পড়ে তোমাদের? ওই যে কাদিয়ানিরা যখন আমাদের ভিতরে ফিতনা সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করলো, আমাদের ভাইদেরকে ওই দলের ভিতরে আকৃষ্ট করার চেষ্টা করলো, সবার আগে সুচ্চার হয়েছিল মাওলানা মুজাম্মেল, মরহুম মুজাম্মেল হক। উনি সুচ্চার হয়েছিল, আমরা সেটা নিজে দেখেছি। এই যে কাজটা সে করেছে, আপনারা কি মনে করেন সে কি সফল না বিফল হয়ে গেছে? সে যদি কাজটা তাকওয়ার সাথে করে থাকে, পরকালে তো তার শান্তি পাবে। দেখেন, উলাইকা হুমুল মুফলিহুন, যারা সৎ কাজের আদেশ করে, যারা সৎ কাজের নিষেধ করে, তারা যে সফল দুনিয়াতে এবং পরকালে, উভয় জগতে তারা সফল হবে। ইবিএম মুজাম্মেল হক, আমরা দোয়া করি আল্লাহ থেকে পরকালে সফল করুক। দুনিয়াতে তার সফলতা দেখেন। অনেক এখানে বড় বড় শিক্ষিত, বড় বড় ধনী মানুষ আমাদের এলাকায় আছে, কিন্তু মুজাম্মেল হক যে সন্তানগুলো রেখে গেছে, আল্লাহ পাক এই এলাকার মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র বানিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক না ঠিক? এটা একটা বড় সফলতা। আজ এই মানুষটার দরকার, যেই মানুষটা অন্যায় দেখলে
সেটা বাধা দেবে, রুখে দেবে। এলাকার মধ্যে এই একটা লোকের অভাব চলছে, এইটা ছাড়া সব কিছু বেড়ে চলছে। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়টা ভালো করে বুঝার তৌফিক দান করুক এবং সদা অন্যায় কাজে বাধা দেওয়ার জন্য সুচ্চার হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।